এসএসসি 2025 শিক্ষার্থীরা, তোমাদের আমি 11 অধ্যায়ে খুব ইম্পর্টেন্ট সৃজনশীল নিয়ে আমি গত ক্লাসে একটি ভিডিও আপলোড দিয়েছি। ইতিমধ্যে তোমরা যারা যারা দেখছো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি 2 নম্বর যে ইম্পর্টেন্ট একটি কোশ্চেন সেটা নিয়ে আমি আলোচনা করব। এই চ্যাপ্টারে আমি 3টি কোশ্চেন দেব। এই 3টি কোশ্চেন যদি তোমরা করতে পারো তাহলে তোমরা অবশ্যই এই চ্যাপ্টার থেকে একটা 100% 10 মার্কসের কোশ্চেন কমন পাবা। তাহলে আসো আমরা এই 2 নম্বর কোশ্চেনটা দেখি কি বলা হচ্ছে। বলা হচ্ছে x কিউব মাইনাস 3m স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল 0 এবং p is to q is to r হলে দিস হচ্ছে একটা কি আমাদের কোশ্চেন, যেটাকে উদ্দীপক বলা হয়। এই উদ্দীপকের আলোকে আমাদের এই 3টা কোশ্চেন কি করতে হবে, অ্যান্সার করতে হবে। ক নম্বর বলা হচ্ছে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড a মাইনাস b প্লাস c ইকুয়াল a ইন্টু a প্লাস b হলে দেখাও যে abc কর্মিক সমানুপাতিক। তাহলে আমরা এখানে অলরেডি জানি যে কর্মিক সমানুপাতিক কি। কর্মিক সমানুপাতিক হচ্ছে যে b স্কয়ার সমান ac, এটা হচ্ছে একটা শর্ত। এই শর্তে যদি আমি আসতে পারি তাহলে আমি abc কে একটা কর্মিক সমানুপাতিক বলতে পারবো। তাহলে আমাদের এখানে টার্গেট কি হবে, আমাদের টার্গেট হবে b স্কয়ার সমান ac আনা। তাহলে আসো আমরা এখানে দেখি কিভাবে ক নম্বরটা সলভ করা যায়। ক নাম্বার অ্যানসারে আসো, দেওয়া আছে এখানে এখানে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড a মাইনাস b প্লাস c ইকুয়াল a ইন্টু a প্লাস b। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এখানে b স্কয়ার সমান ac আনা। তাহলে আমাদের এটাকে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র আমাদের এখানে যদি আমরা ইউজ করি, এই সূত্রটা কি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে একটা অনুশীলনের সূত্র বা উৎপাদক বিজনেস যে সূত্রটা বলা হয়। আর নিচে যা আছে তাই আমরা লিখি a মাইনাস b প্লাস c ইকুয়াল যা আছে তাই a ইন্টু a প্লাস b। এখন দেখো এখানে a প্লাস b উপরে, এখানেও কিন্তু a প্লাস b উপরে, তার মানে এখানে যে ইন্টু থাকে ওর সাথে কি হয়, ডিভাইডেড হয়। তাহলে আমরা ডিভাইডেড যদি করে দেই a স্কয়ার ab প্লাস b স্কয়ার ডিভাইডেড a মাইনাস b প্লাস c ইকুয়াল a ইন্টু a প্লাস b। এটা থাকলো এখানে ইন্টু, এখানে হচ্ছে ডিভাইডেড মানে ভাগ। আমরা ভাগ যদি করে দেই এটা কেটে দিলাম, তাহলে হচ্ছে কত a और a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ডিভাইডেড a মাইনাস b প্লাস c ইকুয়াল হচ্ছে a। এখন এই 1 a ডিসিডি একটা আছে 1, যদি আমি আর আর গুণ করি বা কোনাকুনি যেটাকে বলা হয় তাহলে আমাদের ইজিলি এটা আসবে। তাহলে এটা থেকে আমরা এখানে আসি, দেখো কি বলা হচ্ছে, বা এখানেও আমরা একটা লাইন দেখি, এর গুণ করে দাও 1 দিয়ে গুণ করলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল a দিয়ে এটা গুণ করলে a স্কয়ার মাইনাস ab প্লাস ca বা ac। তাহলে আমাদের দরকার কি b স্কয়ার সমান ac। এখানে দেখো a স্কয়ার, এখানেও কিন্তু a স্কয়ার, এখানে মাইনাস ab, এখানেও মাইনাস ab। তাহলে আমরা যদি এই দুটোকে একপাশে করে নেই তাহলে আমাদের b স্কয়ার সমান ac কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এখানে or a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার যা আছে তাই লিখলাম। এখানে দেখো প্লাস, এদিকে হবে মাইনাস মাইনাস, তারপর এখানে হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস ab ইনটু এখানে থাকলো ca। তাহলে এখানে প্লাস ab মাইনাস ab কাটা, স্কয়ার প্লাস মাইনাস স্কয়ার কাটা, তাহলে থাকতেছে b স্কয়ার সমান ca। তাহলে এটাই হচ্ছে একটা কর্মিক সমানুপাতিক নির্ণয় করার সূত্র, অর্থাৎ b স্কয়ার সমান ca। তাহলে আমরা এটা লিখতে পারি যে অতএব a b c কর্মিক সমানুপাতিক। কর্মিক সমানুপাতিক দেখানো হলো, লিখবা যদি দেখাইতে বলছে তাহলে দেখানো হলো। তাহলে আশা করি তোমরা ক নম্বরটা ইজিলি বুঝতে পেরেছো। খ নম্বরে কি বলা আছে দেখো, দেখাও যে p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4 ইনটু p ইনভার্স 6 q ইনভার্স 6 r ইনভার্স 6 ইকুয়াল হচ্ছে p
পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6, এটাকে আমাদের কি করতে হবে, বাইর করতে হবে। তাহলে আমাদের এই যে পি উদ্দীপকে দেখো পি কোথায় আছে, পি অনুপাত কিউ, কিউ অনুপাত আর, তাহলে এখান থেকে আমাদের এখানে আসতে হবে। তাহলে আমরা দেখি খ নম্বরটা কিভাবে এখানে ইজিলি সলভ করা যায়। তাহলে ক নম্বরটা আশা করি তোমরা কি বুঝতে পেরেছো। তাহলে এখানে খ নম্বরে আসো, দেওয়া আছে উদ্দীপকে কি দেয়া আছে, পি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর। অনুপাত মানে কি, ভাগ, তাহলে পি বাই কিউ সমান কিউ বাই আর, আর আর যদি গুণ করি তাহলে হচ্ছে এখানে কিউ স্কোয়ার সমান হচ্ছে পি আর। তাহলে আমরা একটা মান পেলাম যে কিউ স্কোয়ার সমান পি আর। তাহলে এখানে লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইন্টু পি ইনভার্স 6 কিউ ইনভার্স 6 প্লাস আর ইনভার্স 6। তাহলে এখানে সমান, দেখো এখানে আমরা যদি দেখি যে এখানে কিউ স্কোয়ার সমান পি আর এখানে ইনভার্স মানে কি নিচে আসা। তাহলে আমরা যদি নিচে করে দেই তাহলে কি হয়, দেখো পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4, তার মানে এখানে কিউ এর মান কিউ স্কোয়ার, তার মানে পি আর যদি নাও পি আর এখানে স্কোয়ার, তারপরে কি হবে এখানে স্কোয়ার, কারণ এই দুই দুগুণ কত হয় 4 আর কিউ এর মান হচ্ছে পি আর এখানে হচ্ছে আর টু দি পাওয়ার ঠিক থাকলো। তাহলে কি ইনভার্স মানে কি নিচে আসা, তাহলে পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6। এখন এটাকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে পি টু দি পাওয়ার 4 ইন্টু পি স্কোয়ার, তাহলে এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ারের মান, তাহলে এটা হচ্ছে আমার এটাকে এইভাবে দেওয়া স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে দেখো কিউ স্কোয়ার মান হচ্ছে পি আর এখানে স্কোয়ারটা আমরা এখানে দিলাম, তাহলে এখানে স্কোয়ার কিউ পি স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 4 আর এখানে যা আছে তাহলে পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 6। তাহলে এখানে দেখো আমরা কি করলাম, এইখানে একটা জিনিস দেখো, আমরা কিউ স্কোয়ার মানে হচ্ছে পি আর, তাহলে এখানে কিউ টু দি পাওয়ার 4 আছে, যেহেতু কিউ স্কোয়ার চলে গেল তাহলে আর একটা কি স্কোয়ার থাকবে, সেজন্য এখানে স্কোয়ারটা আমরা ইউজ করলাম, অর্থাৎ কিউ স্কোয়ারের মান হচ্ছে পি আর তার উপর কি স্কোয়ার, অর্থাৎ এখানে 4 এর কারণে এখানে স্কোয়ার আমরা ইউজ করলাম। তাহলে আমরা এখানে যা আছে তাই লিখলাম। এইদিকে যদি আমরা দেখি, এইদিকে আসো, এখানে পি টু দি পাওয়ার 4 এখানে পি স্কোয়ার, তাহলে পি টু দি পাওয়ার 6, তাহলে সমান পি টু দি পাওয়ার 6 এখানে আর টু দি পাওয়ার 4 এখানে আর স্কোয়ার কি হবে আর টু দি পাওয়ার 6, তারপরে এখানে যা আছে তাই লেখো পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 6। তাহলে আমাদের এখানে যা আছে তাই আমরা এখানে কি করলাম ইউজ করলাম। এখন দেখো এটা কিন্তু এর সময় কি আছে মাল্টিপ্লাই করা আছে, অর্থাৎ গুণ করা আছে, আমরা গুণ করে যদি দেই তাহলে কি হবে যে পি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 ডিভাইডেড পি টু দি পাওয়ার 6 প্লাস এটা হচ্ছে পি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 ডিভাইডেড কিউ টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 ডিভাইডেড হচ্ছে আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কাটা পি টু দি পাওয়ার 6 পি টু দি পাওয়ার 6 কাটা, এখানে আছে কিউ টু দি পাওয়ার 6 আর এখানে আছে এটাকে কাটা যায় না। তাহলে আমাদের এখানে অলরেডি দেখো মানে আর টু দি পাওয়ার 6 এখানে এসে গেছে, প্লাস এখানে দেখো পি কিউ যদি আমরা করি অর্থাৎ পি আর তার উপর কি 6 দেওয়া যায়, তাহলে মানে এটার গুণ করলে এটা হবে, নিচে যা আছে তাই লেখো ভেঙে লিখলাম, প্লাস এখানে আছে পি টু দি পাওয়ার 6 সমান আর টু দি পাওয়ার 6 প্লাস এখানে দেখো পি আর সমান হচ্ছে কিউ স্কোয়ার, তাহলে এখানে কিউ স্কোয়ার পি আর এর মান তার টু দি পাওয়ার 6 ডিভাইড আছে কিউ টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 6, তাহলে এখানে হচ্ছে দেখো কি হবে আর টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 12 ডিভাইড হচ্ছে কিউ টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 6, এটা সাজে লিখি পি টু দি পাওয়ার 6 এটা যদি কাটাকাটি যদি করি তাহলে হচ্ছে কিউ টু দি পাওয়ার কত 6, তাহলে লেখো প্লাস কিউ টু দি পাওয়ার 6
ইউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6। তাহলে আমাদের পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6 এবং প্লাস আর টু দি পাওয়ার 6 আমাদের এখানে মানে চাচ্ছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা আমরা কি চাচ্ছে দেখাও, তার মানে শুট। আমরা খ নম্বরটা ইজিলি করতে পারলাম। তোমরা খেয়াল রাখবা এখানে আমি এই অঙ্কটা অবশ্যই ভালো করে করতে হবে। খ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। এখানে চেঞ্জ থাকতে পারে, এখানে আমি 4 দিয়ে করছি, এখানে 12 দিয়ে থাকতে পারে, এখানে স্কয়ারও থাকতে পারে। এই তিনটা ফরম্যাটে অঙ্ক যদি তোমরা করো একই নিয়ম, জাস্ট খালি পাওয়ারে কি থাকবে একটু বেশি থাকতে পারে, কম থাকতে পারে, সমাধান কিন্তু একই। আশা করি তোমরা এখানে খ নম্বরটা বুঝতে পেরেছো। এবং গ নম্বরটা বলা হচ্ছে যে প্রমাণ করো যে x সমান ঘনমূল 3m প্লাস 1 প্লাস ঘনমূল 3m মাইনাস 1 ডিভাইডেড ঘনমূল 3m প্লাস 1 মাইনাস ঘনমূল 3m মাইনাস 1। তাহলে এই যে টা আমার উদ্দীপক কোথায় আছে, এই জায়গায় এখানে আছে উদ্দীপকে। তাহলে এখান থেকে আমাদের এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আসো আমরা এটা কিভাবে প্রমাণ করা যায় সেটা এখন দেখব। তাহলে তোমাদের ক এবং খ তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারবে না কমেন্টসের মাধ্যমে জানাবো, আবার আমি প্রয়োজন বোধে কমেন্টসে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। গ নম্বরে কি বলছে যে প্রমাণ করে x সমান এত। তাহলে এখানে আসতে হবে, এখানে দেওয়া আছে, সুন্দরভাবে লেখো, দেওয়া আছে কি দেওয়া আছে এখানে x কিউব মাইনাস 3m স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল 0। এখান থেকে আমাদের x টাকে ফ্রি করতে হবে। যেহেতু আমাকে x টাকে ফ্রি করতে হবে তাহলে আমাদের x টা একপাশে নিতে হবে, তাহলে আমরা অঙ্কটা পাবো। এখানে দেখো 3m, এখানেও m, এখানে আবার m প্লাস 1 এর উপর ঘনমূল দেওয়া আছে, তার মানে m টাকে আমাকে আগে বের করে নিতে হবে। তাহলে আর x কিউব প্লাস 3x এদিকে থাকলো, এখানে প্লাস এদিকে হবে কি, এখানে মাইনাস এদিকে হবে প্লাস, এখানে মাইনাস এদিকে হচ্ছে প্লাস। এগুলো নরমাল জিনিস আমরা জানি। x কিউব প্লাস 3x, এখানে যদি আমি m কমন নেই তাহলে হবে 3s স্কয়ার প্লাস 1। তাহলে আমাদেরকে m টাকে ফ্রি করতে হবে। m টাকে যদি ফ্রি করি তাহলে এটা হচ্ছে গুণ, তাহলে এই সম পরিমাণ সংখ্যা দিয়ে রাশি দিয়ে আমরা কি এটাকে ভাগ করব। তার মানে এখানে হচ্ছে x কিউব প্লাস 3x ডিভাইডেড 3s স্কয়ার প্লাস 1 সমান m 3s স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 3s স্কয়ার প্লাস 1। এর দ্বারা আমরা কি করলাম, ভাগ করলাম। তাহলে আমাদের ভাগ করার পরে কি দাঁড়াইলো, x কিউব প্লাস 3x ডিভাইডেড 3s স্কয়ার প্লাস 1 আর এই দিকে থাকলো m, নিচে থাকলো 1। তাহলে আমাদের m টা ফ্রি করলাম। এখন দেখো প্রমাণের দিকে তাকালে m প্লাস 1 আর হচ্ছে এখানে m মাইনাস 1। তাহলে m প্লাস 1 মানে যোজন, m মাইনাস 1 মানে কি, বিয়োজন। তাহলে এখানে যোজন আর বিয়োজন যদি আমরা করি তাহলে আমরা কি ইজিলি ভাবে এটা দেখতে পারবো। তাহলে আসো আমরা এখানে দেখি, এদিকে আসতেছি। তাহলে যোজন বিয়োজন যদি করি, দেখো যোজন মানে যোগ, তার মানে লবের সাথে হরের যোগ, লবের সাথে হরের বিয়োগ। লব হচ্ছে এখানে x কিউব প্লাস 3x প্লাস 3s স্কয়ার প্লাস 1, এটা হলো যোজন। আর বিয়োজন করলে হচ্ছে x কিউব প্লাস 3x, এই লবটা কিন্তু আবার হরের প্রথমে আসবে, এটা অনেকেই ভুল করে s স্কয়ার মাইনাস 1 সমান এখানে দেখো m প্লাস 1 m মাইনাস 1। তাহলে এখানে দেখো একটু সাজিয়ে যদি আমরা লিখি তাহলে আমাদের কি ফর্মেট হবে, x কিউব প্লাস 3s স্কয়ার প্লাস 3x প্লাস 1, একটু সাজিয়ে নিলাম। আবার নিচেটা যদি সাজিয়ে নেই x কিউব মাইনাস 3s স্কয়ার প্লাস 3x মাইনাস 1 আর এদিকে যা আছে তাই লিখলাম m প্লাস 1 ডিভাইডেড m মাইনাস 1। এটা কিন্তু হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস b স্কয়ার b, তারপর কি হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র, অর্থাৎ x প্লাস 1 হোল কিউব ডিভাইডেড x মাইনাস 1 হোল কিউব সমান m প্লাস 1 ডিভাইডেড m মাইনাস 1। এখন এটাকে আমরা কি করে দিই, ঘনমূল করে দিই, অর্থাৎ x প্লাস 1 x মাইনাস 1। তাহলে এখানে রুট থাকলে কি করি, স্কয়ার থাকলে রুট করে দিই, আর 3 থাকলে ঘনমূল 3, তাহলে হচ্ছে m প্লাস
1 ডিভাইডেড ঘনমূল 3m মাইনাস 1। এখন আমাদের এখানে শুধুমাত্র প্রমাণে আছে x, তাহলে এই আবারও কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আবারও যোজন বিয়োজন যদি আমরা করি, দেখো x প্লাস 1 প্লাস x মাইনাস 1 ডিভাইডেড x প্লাস 1 মাইনাস x প্লাস 1, তাহলে এইদিকে দাঁড়াচ্ছে ঘনমূল 3m প্লাস 1 প্লাস ঘনমূল 3m মাইনাস 1 ঘনমূল 3m প্লাস 1 মাইনাস ঘনমূল 3m মাইনাস 1। তাহলে এখানে 1 1 কাটা, x x কাটা, এখানে হচ্ছে 2x, এখানে 2, অর্থাৎ x এখান থেকে পাবো। এখানে বললাম আমরা কত, দেখো এখান থেকে আমরা যদি এখানে আসি তাহলে কি হয়, দেখো এখানে হচ্ছে 2x, তাহলে এখানে 2x, নিচে থাকলো কত x, নিচে থাকলো 2, 1 2 সমান, এই ঘনমূলটা আমাকে লিখতে হবে ঘনমূল 3m প্লাস 1 প্লাস ঘনমূল 3m মাইনাস 1, এটা দেখো ঘনমূল 3m প্লাস 1 মাইনাস ঘনমূল 3m মাইনাস 1, এই 2 2 কাটা, তাহলে x ইকুয়াল হচ্ছে আমার এটা। এটাই হচ্ছে আমাদের প্রুফড, x ইকুয়াল প্রুফড। আশা করি তোমরা এটা ইজিলি বুঝতে পেরেছো। মজার বিষয় হচ্ছে এই অঙ্কটা কিন্তু দুই ফরম্যাটে আসতে পারে। কখনো থাকতে পারে যে x ইকুয়াল এত হলে প্রমাণ করো যে এত, আবার এত সমান হলে প্রমাণ করো যে এত। আমরা কিন্তু তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে x ইকুয়াল এত হলে এত এত প্রমাণ করো, বাট আমরা এইটা থেকে এটা নিয়ে আসছি, এই জন্য একটু সামান্য কঠিন মনে হচ্ছে। দেখো আমি আবার একবার রিভাইজ দেই, এখানে দেওয়া আছে, এখানে এই অঙ্কটা থেকে আমরা m গুলো যেখানে থাকবে m গুলো একপাশে করলাম, এখানে m কমন নিলাম, 3s স্কয়ার প্লাস 1 হলো, 3s স্কয়ার প্লাস 1 দ্বারা ওই পাশে কি করলাম, ভাগ করলাম। ভাগ করার পরে এখানে যোজন বিয়োজন করলাম, তোমরা তো যোজন বিয়োজন জানো, যোজন করে এখানে আমরা সূত্র তৈরি করলাম, এই কিউবিকটাকে আমরা ঘনমূলে ডাইভাইড করলাম, আবার যোজন বিয়োজন করলাম, কাটাকাটি করলে আমাদের x ইকুয়াল কত হচ্ছে দিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী আরেকটি অঙ্ক এই চ্যাপ্টারে করাবো। এই তিনটি অঙ্ক যদি তোমরা ভালো করে করতে পারো, আশা রাখি তোমরা এখানে 10 মার্কস আগামী এসএসসি পরীক্ষা যারা দিবা পাবা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।